আপনি হয়তো শুনে থাকবেন সাপ দুধ পান করে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী, স্তন্যপায়ী প্রাণী নয়। দুধে ল্যাকটোজ নামক এক ধরনের শর্করা থাকে। স্তন্যপায়ী প্রাণীর এই ল্যাকটোজ হজম করার ক্ষমতা রয়েছে, কিন্তু সরীসৃপের নেই। তাই সাপ দুধ পান করলে তা তাদের হজমের গুরুতর সমস্যা করে এবং এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। অনেক সময় তৃষ্ণার্ত সাপ গ্রামে গরু মহিষ পালনের স্থানের আশেপাশের জলাশয় থেকে পানি পান করে, যা মানুষ দেখে ভুল বুঝতে পারে। কিছু অসাধু সাপড়ির কারণেও এই মিথ ছড়িয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে সাপকে জলশূন্য করে রাখে এবং বিভিন্ন জায়গায় মানুষের সামনে প্রদর্শনী দেখাতে সাপের সামনে দুধ এনে দেয়। তখন সাপ প্রচণ্ড তৃষ্ণায় বাধ্য হয়ে দুধ পান করে। সাপকে নিয়ে আরও একটি মিথ প্রচলিত রয়েছে যে তারা প্রতিশোধ নিতে জানে। বিভিন্ন সিনেমায় দেখানো হতো সাপকে আক্রমণ করলে সে প্রতিশোধ নিতে আসে, যা সম্পূর্ণরূপে মিথ্যা। কোনো মানুষের চেহারা, গন্ধ বা নির্দিষ্ট ঘটনা মনে রেখে প্রতিশোধ নেয়ার মতো জটিল পরিকল্পনা করার ক্ষমতা তাদের নেই। তারা কেবল তখনই কামড়ায় যখন তারা নিজেদেরকে হুমকি বা কোণঠাসা মনে করে। এটা তাদের আত্মরক্ষার একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই বিশ্বাস করে উটের কুঁজে পানি জমা থাকে, যেটা একটি মিথ্যা ধারণা। উট তার কুঁজে মূলত চর্বি সঞ্চয় করে রাখে। যখন মরুভূমিতে খাবার ও জলের তীব্র অভাব দেখা দেয়, তখন উট এই চর্বি ভেঙে শক্তি এবং বিপাকের জন্য প্রয়োজনীয় পানি তৈরি করে। আর উট পানি সঞ্চয় করে রাখে তার রক্তে। উটের লোহিত রক্তকণিকা অন্য স্তন্যপায়ী প্রাণীর মতো গোলাকার না হয়ে ডিম্বাকৃতির হয়। এই লোহিত রক্তকণিকা পানির অভাবেও নিজেদের আকৃতি বজায় রাখতে পারে এবং পানি পান করার সময় অন্য প্রাণীর লোহিত রক্তকণিকার মতো ফেটে না গিয়ে 200% পর্যন্ত পানি ধারণ করতে পারে। উট একবারে 120 লিটার পর্যন্ত পানি পান করতে পারে এবং সেই পানি তাদের রক্তস্রোতে মিশে থাকে। আরও একটি বহুল প্রচলিত মিথ হচ্ছে শার্ক বা হাঙর কয়েক কিলোমিটার দূর থেকে রক্তের গন্ধ পায়। যদিও হাঙরের ঘ্রাণ শক্তি অসাধারণ তীক্ষ্ণ, তবে অনেক দূর থেকে রক্তের ঘ্রাণ পাওয়া অসম্ভব। যখন সমুদ্রে পানির স্রোত দ্রুত থাকে এবং গন্ধের উৎস বড় হয়, তখন কিছু হাঙর প্রজাতি সর্বোচ্চ 400 মিটার দূরত্ব থেকে রক্তের গন্ধ পায় এবং সেই গন্ধের ধারা ধরে অনুসরণ করতে পারে। ষাঁড় লাল রং দেখলেই রেগে যায়, এটিও একটি মিথ এবং এর উৎপত্তি হয়েছে মূলত স্প্যানিশ বুলফাইটিং থেকে। ষাঁড় মূলত বেশিরভাগ রঙকে হলুদ, সবুজ এবং নীল বেগুনি শেড হিসেবে দেখে। ষাঁড় লাল রঙকে আলাদা করে চিনতেই পারে না। ষাঁড় কাপড়ের রং দেখে নয়, কাপড়ের নাড়াচাড়া দেখে ক্ষিপ্ত হয় এবং আক্রমণ করে। ষাঁড়ের সামনে অন্য রঙের কাপড় দ্রুত নাড়াচাড়া করলে তখনও তারা ক্ষিপ্ত হবে। কিন্তু স্প্যানিশ বুলফাইটে লাল কাপড় ব্যবহার করার মূল কারণ ষাঁড়কে আঘাত করার ফলে যে রক্ত বের হয় তা লাল কাপড়ের সাথে ভালোভাবে মিশে যায়। শেয়ালকে নিয়ে প্রচলিত আছে যে তারা অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান। শেয়াল নিঃসন্দেহে বুদ্ধিমান ঠিকই, তবে অসাধারণ কিছু নয়। শেয়াল মরুভূমি, বন এবং মানুষের ঘনবসতিপূর্ণ শহরেও সফলভাবে বসবাস করতে পারে। তারা নির্দিষ্ট কোনো খাবারের উপরও নির্ভরশীল নয়। প্রতিকূল পরিবেশেও তারা খাবার খুঁজে নিতে সক্ষম এবং বিপদে পড়লেও বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দ্রুত পালিয়ে যেতে পারে। কিন্তু এমন ক্ষমতা অন্যান্য অনেক প্রাণীরও রয়েছে। যেমন কাক খুবই বুদ্ধিমান একটি প্রাণী। পৃথিবীর সব প্রাণীদের মধ্যে কাককে সবচেয়ে বেশি বুদ্ধিমান বলা হয়। এমনকি কিছু গবেষক তাদের বুদ্ধিমত্তাকে মানুষের কাছাকাছি স্থান দিয়েছেন। পেঁচা দিনে দেখতে পায় না, এই ধারণাটিও সম্পূর্ণ ভুল। পেঁচা নিশাচর প্রাণী। পেঁচা দিনের বেলায় বিশ্রাম নেয় এবং রাতে শিকার করে। দিনের উজ্জ্বল আলোতে পেঁচা কিছুটা অস্বস্তি বোধ করে, তাই তারা গাছের ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকে। তবে কিছু পেঁচা প্রজাতি দিনের বেলায়ও সক্রিয় থাকে এবং শিকার খুঁজে বেড়ায়। পেঁচারা রাতে শিকার করে তাদের প্রাকৃতিক অভিযোজন এবং অন্যান্য শিকারীর সঙ্গে প্রতিযোগিতা এড়ানোর জন্য। এটির সাথে তাদের দৃষ্টিশক্তির কোনো সংযোগ নেই। খরগোশ গাজর খেতে ভালোবাসে, এই কথাটি খুবই জনপ্রিয়, তবে এটিও একটি মিথ্যা কথা। এই ধারণা মূলত বিভিন্ন কার্টুন দ্বারা তৈরি হয়েছে। খরগোশ গাজর খায় এবং এটিকে উপভোগ করে, কিন্তু এটি তাদের প্রধান এবং আদর্শ খাদ্য নয়। খরগোশের খাদ্য তালিকার প্রধান খাবার হলো ঘাস এবং সবুজ শাকসবজি। গাজরে প্রচুর শর্করা থাকায় বেশি পরিমাণে খাওয়ালে তাদের দাঁতের ক্ষতি, পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। তাই তাদের পরিমিত পরিমাণে গাজর খাওয়ানো উচিত।